এই দেশীয়দের নিয়ম অনুযায়ী বছরে 4 বার আমাদের ধানের লক্ষ্মী পুজো করতে হয়। চৈত্র, ভাদ্র, কার্তিক আর পৌষ। আজকে আমার ভাদ্র মাসের লক্ষ্মী পুজো। সকাল থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। চন্দন সব বাজার করে এনে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ হাঁড়িতে মা লক্ষ্মী রয়েছেন, মা লক্ষ্মীর ছবি সব এবার আমি গুছিয়ে নেব। হ্যালো বন্ধুরা, সিম্পল লাইফ উইথ শ্বেতার সাথে তোমাদের অনেক স্বাগত জানাই। আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছো। এই ধানের লক্ষ্মী গোছানোটাই একটা বিশাল বড় ব্যাপার। মাকে বার করা, মাকে সাজানো গোছানো, মা ধানের ওপরই বসেন। আর আজকে গতকাল থেকে আমার ভীষণ শ্বাসকষ্ট, খুবই কষ্ট হচ্ছে। আমার কথাগুলো যদি তোমাদের একটু খারাপ লাগে কিছু মনে করো না। তোমাদের সবাইকে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। এত শ্বাসকষ্টের জন্য ভেবেছিলাম হয়তো মায়ের পুজোটাই করে উঠতে পারবো না, কিন্তু যার পুজো সে নিজেই করিয়ে নেন। যাই হোক, মার পুজোটা আমি সুসম্পন্ন করতে পেরেছি। ঠাকুরমশাই দিয়ে পুজো করানো অনেক দিন হলোই বন্ধ করে দিয়েছি। আমি নিজেই পুজো করি। শুধুমাত্র অপরাজিতা কালী পুজোর রাতে যে দীপান্বিতা পুজো হয় সেই পুজোটাই ঠাকুরমশাই করেন। তো দেখো, আমি ঠাকুর কথা বলতে বলতে সমস্ত ঠাকুর সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মা আমার সেজে গুজে একেবারে তৈরি, এবার শুধু পুজোর অপেক্ষা। আজ বছর 4 হলো শাশুড়ি মা আমার ওপরেই লক্ষ্মী পুজোর দায়িত্বভার দিয়ে দিয়েছেন। তাই আমি এই মনের মতো করে মা লক্ষ্মীর পুজো করি। ওই যে তোমাদের জন্মাষ্টমীর দিন বলেছিলাম, ঠাকুর এখন আমার হাতেই পুজো নিচ্ছেন বিনা দীক্ষা ছাড়াই। ঠাকুর হয়তো এতে অসন্তুষ্ট হননি, তাই তিনি বারবার যত অসুবিধাই থাক নিজের পুজো নিজে ঠিক করিয়ে নেন। যাই হোক, সকলের মঙ্গল কামনা করে আমার এই পুজো। আশা করি আমার সংসারে মা সর্বদা এইভাবেই থাকবেন। অনেক বেশি কিছু আশা করি না, কিন্তু যেটুকু আশা করি সেটুকু মা আমাকে সব কিছু দিয়ে ভরিয়ে রেখেছেন। তাই তো মার পুজো করে উঠতে পারি। যাই হোক, সম্পূর্ণ জোগাড় জাতি দেখো আমার সব কমপ্লিট। জায়গা আমার বড্ড ছোট, এই ছোট জায়গাতেই যেটুকু হোক সেটুকু করে আমি মায়ের পুজো করতে বসে পড়েছি। মায়ের মন্ত্রের বই পড়ে যেটুকু মন্ত্র আমি জানি সেটুকু মন্ত্র উচ্চারণ করে মায়ের পুজো করে নিচ্ছি। তোমরা সবাই মায়ের কাছে চেয়ে নাও তোমাদের যা যা চাইবার। আশা করি মা সবাইকে রক্ষা করবেন, রক্ষা করেও আসছেন। সংসারে এটা একটা বড্ড বড় জিনিস। আমার আজকে কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। ভাবছিলাম ব্লগটা করে উঠতে পারবো কিনা, তারপর ভাবলাম না, করতে তো হবেই। এটাও তো একটা কাজের মধ্যেই পড়ে, তাই না? আর তোমাদের সাথে খুব ইচ্ছে ছিল এই লক্ষ্মী পুজোর সবটা শেয়ার করব। এর আগের বারের লক্ষ্মী পুজোটাও শেয়ার করা আছে তোমাদের সাথে। তোমরা দেখে জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো। আর কাদের কাদের বাড়ি ভাদ্র মাসের লক্ষ্মী পুজো হয় আমাকে অবশ্যই জানিও। সকালবেলা থেকে পুজোটা করে নিলাম তাড়াতাড়ি, তার কারণ এই যে নৈবেদ্যতে চালটা দেখছো, মা মানে আমার শাশুড়ি মা এই চালটারই ভাত রান্না করে আজকে খাবেন। তো তার জন্য আমি পুজোটা তাড়াতাড়ি সেরে ফেললাম, কারণ এরপর তিনি আবার এই ভাত তো খাবেন। চলো, কথা বলতে বলতে আরতিটাও করে নিই। প্রদীপ দিয়ে আরতিটা শেষ হলো, এবার কর্পূর দিয়ে আরতিটা করব। তার আগে মা, পাপাই, টাইগার, চন্দন সবাইকে আরতির এই পোস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কর্পূর দিয়ে আরতি করব। কর্পূরদানিটা কিছুতেই খুঁজে পেলাম না, তাই প্লেটের মধ্যেই কর্পূর দিয়ে আরতিটা সেরে ফেললাম। এরপর ব্রতকথা পড়ব, ব্রতকথা পড়ে পুজো সমাপন করব। এবারে আমি ব্রতকথা পড়া শুরু করব, তাই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সব কিছু গুছিয়েছি কীরকম আর একবার সবটা দেখিয়ে নিই।
পুজোটা তোমাদের কেমন লাগলো জানিও। ঠাকুরমশাইয়ের থেকে আশা করি খুব ভালো মন্ত্রোচ্চারণ আমি নিজে করতে পারি, নিজে করে পুজোটা করতে পারি। মায়ের কাছে সংসারে সুখ শান্তি এটুকুই চাওয়ার, অনেক বেশি কিছু আমি কোনোদিনই আশা রাখি না, অনেক বেশি কিছু আমি চাইও না। খুব সাধারণ জীবনযাত্রা আমার, আমি খুব সাধারণ মেয়ে একটা, তাই খুব সাধারণভাবেই বাঁচার চেষ্টা করি। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সংসারে কারোর কোনো ক্ষতি না হয়, সবাইকে তুমি সুস্থ রেখো। তোমার এই প্রদীপের আলোর মতো আমার সংসারেও সব সময় আলো জ্বলে থাকুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকুই মায়ের কাছে চাওয়ার। তোমাদের আজকের আমার এই পুজোটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। আর এখানেই আজকে তাহলে শেষ করি, টাটা।